এই সরকারটা সংবিধানের অন্তর্বর্তীকালীন নির্বাচনকালীন সরকার না, এটা গণ অভ্যুত্থানের সরকার। বাংলাদেশের ইতিহাসে এত জনপ্রিয় সরকার কখনো হয়নি। দেখেন, 2024-এর জুলাই আগস্টে যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটাতে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, কিন্তু এটা রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই। এইটা আমি নিজে রাজনৈতিক দলের কর্মী, আমরা নিজেরা রাস্তায় ছিলাম, আপনারা দেখেছেন, আন্দোলনের সংগ্রামে ছিলাম, কিন্তু দিন শেষে এটা আমাদের নেতৃত্বে হয় নাই। এটা হচ্ছে, আমি এক্সাম্পল দিই, যে ফুটবল খেলা দেখবেন যে মেসি রোনাল্ডো 85 মিনিট ধরে দৌড়াদৌড়ি করতেছে কিন্তু গোল হয় নাই। ওই 5 মিনিট আগে দেখবেন একটা সাবস্টিটিউট প্লেয়ার নামায়, এই প্লেয়ারটা নাইমাই 2 মিনিটের ভিতরে গোল দিয়ে দিচ্ছে। তো এখন দিন শেষে গোলের পুরস্কারটা কে পাবে? মেসি রোনাল্ডো পাবে যে 85 মিনিট ধরে দৌড়াইছে, না যে 2 মিনিট খেলছে? গোলের পুরস্কারটা কে পাবে? গোল যে দিচ্ছে। এখন এটা সত্য যে ছাত্ররা তিন সপ্তাহ খেলছে, 3 সপ্তাহ খেলে ভাই সে তো মেসি হয়ে গেছে, এখন আমি কি করব? এটা তো ফ্যাক্ট। এইখানে হচ্ছে আমাদের সবার অবদানকে স্বীকার করতে হবে। ছাত্রদেরকে স্বীকার করতে হবে যে 16 বছর ধরে রাজনৈতিক দল, নেতাকর্মীরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে চুলাটা ছিল, এই চুলাটাতে আগুন জ্বালায় রাখছে, তাওয়াটা গরম করে রাখছে। তাওয়াটা গরম ছিল বলেই তারা এসে 3 সপ্তাহ রুটি বানাইতে পারছে। আর রাজনৈতিক দলকেও স্বীকার করতে হবে যে আমাদের ডাকে দেশের সাধারণ মানুষ 16 বছরের নামে নাই। ইটস এ ফ্যাক্ট। শুধু রাজনৈতিক দলের নেতাকর্মীরা নেমেছে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশকে যেভাবে সামিল করবার প্রয়োজন ছিল, সেটা আমরা রাজনৈতিক দলগুলো পারি নাই। এটা আমাদের ব্যর্থতা, কারণ তার ভাষায় আমি কথা বলতে পারি নাই। সে যেভাবে ডাকলে সে ডাকে সাড়া দিত, আমি সেইভাবে ডাক দিতে পারি নাই। এটা আমার ফেলিওর আছে। এই জন্য সবাই সবার অবদানকে স্বীকার করে এই বাস্তবতাটা মেনে নিতে হবে। তাহলে পার্থক্যটা কেন, এই এক্সাম্পলটা কেন দিলাম? রাজনৈতিক দলের নেতৃত্বে যদি ফ্যাসিবাদী সরকারের পতন হইতো, তাহলে এটার প্রধান এবং একমাত্র দাবি থাকতো নির্বাচন। কিন্তু যেহেতু ছাত্রদের নেতৃত্বে আন্দোলনটা সফল হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, তার দাবি কিন্তু একমাত্র নির্বাচন না। আপনি ওয়ালে ওয়ালে দেখেন, আমি নিশ্চিত সিলেটের ওয়ালেও তারা দেয়াল লিখন করেছে। আমি যেহেতু সারা বাংলাদেশে যাই, আমি কোনো জায়গায় ছাত্রদের দেয়াল লিখন দেখি নাই যে অবিলম্বে নির্বাচন দেন, কোথাও দেখি নাই। আপনারা যদি চোখে পড়ে থাকে সাংবাদিক ভাইদের, আমাদেরকে দুটো ছবি তুলে দেবেন। ছাত্ররা কেউ বলে না অবিলম্বে নির্বাচন চাই। এর মানে কি বাংলাদেশে নির্বাচন হবে না? হবে, হইতেই হবে, সার্টেনলি হইতে হবে। গণতন্ত্রের যাত্রাতে নির্বাচন ছাড়া বিকল্প নাই। তাহলে ছাত্রদের এই 6 কোটি আকাঙ্ক্ষাটা কি? কেন তারা রক্ত দিল? কেন তারা শত মানুষ মানে খালি গায়ে আপনার বুলেটের সামনে গিয়ে দাঁড়ায় গেছে? 71 সালে আমাদের দেশে মানুষ যুদ্ধ করে রক্ত দিচ্ছে, অস্ত্র হাতে ছিল। এইবারের যোদ্ধাদের হাতে কিন্তু অস্ত্র ছিল না, লাঠি ছিল। স্নাইপারের সামনে, বুলেটের সামনে, ট্যাঙ্কের সামনে, এপিসির সামনে তারা দাঁড়ায় জীবন দিয়েছে। তার লড়াইটা হচ্ছে নতুন বাংলাদেশ চাই, পুরাতন বন্দোবস্ত চাই না, সংস্কার চাই। লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপের না। দেশ বাপদাদার সম্পত্তি বানায় যারা রাজনীতি করছেন, তাদেরকে পরিষ্কার মেসেজ দিয়ে দেওয়া হয়েছে, দেশটা কারো বাপের না। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে একেবারে এমপি মন্ত্রী পর্যন্ত এই রাজতন্ত্র, জমিদারি রাজনীতি বাংলাদেশে থাকতে পারবে না, এটা পরিষ্কার মেসেজ। সংস্কার তারা কি বুঝিয়েছে, তারা যা বুঝিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সেগুলো রিফ্লেক্ট করছে। আপনারা দেখেছেন 10-11টা সংস্কার কমিশন হয়ে গেছে, তারা কাজ করছে। রাজনৈতিক দল হিসেবে তারা আমাদের কাছে মতামত চেয়েছে, দুদক, নির্বাচন কমিশন, সংবিধান কমিশন। আমরা মতামত 1 দিনের মধ্যে আমরা জমা দিয়ে দিব, আপনারা জাতীয়ভাবে সেটা দেখতে পাবেন। তো সেই জায়গাতে এর মানে কি সংস্কার হবে কিন্তু নির্বাচন হবে না? না। এই দুইটা প্রশ্ন ভুল প্রশ্ন। দেখবেন আমাদেরকে প্রায় প্রেসে জিজ্ঞেস করা হয় যে ভাই সংস্কার না নির্বাচন? সংস্কারের মধ্যেই নির্বাচন রয়ে গেছে। পুরো বন্দোবস্ত পরিবর্তনের কথা যখন বলছি, আমি যখন বলছি যে আমি ফ্যাসিবাদে ফিরে যাব না, আমি যখন রাতের ভোটকে অস্বীকার করছি, আমি যখন দলবিহীন নির্বাচনকে অস্বীকার করছি, আমি যখন ডামি নির্বাচনকে অস্বীকার করছি, আমি যখন নতুন বাংলাদেশ গড়বার কথা বলছি, তখন সেখানে গণতন্ত্র আছে, তখন সেখানে ভোট আছে, তখন সেখানে নির্বাচন আছে, সেখানে জনপ্রতিনিধিদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা ইনহারেন্টলি ওটার মধ্যে লেখা আছে। অতএব আমাদের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে, এই সরকারটা সংবিধানের অন্তর্বর্তীকালীন নির্বাচনকালীন সরকার না, এটা গণ অভ্যুত্থানের সরকার। বাংলাদেশের ইতিহাসে এত জনপ্রিয় সরকার কখনো হয়নি। বলা হচ্ছে সে অনির্বাচিত, কিভাবে অনির্বাচিত?
৭১ সালে যুদ্ধ হয়েছে, এটা কি নির্বাচনের মাধ্যমে যুদ্ধ হয়েছে? যুদ্ধের পরে যে আওয়ামী লীগ দেশ শাসন করেছে, ভোট করছিল, গণপরিষদ করেছিল, সংবিধান পাশ করলো, ভোট হয়েছিল? হয় নাই তো, কারণ যুদ্ধ তার ম্যান্ডেট। বর্তমান সরকারের ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থান, ১৭০০ শহীদের রক্ত, ২৬,০০০ মানুষ আহত হয়েছে, ৬০০ মানুষ আপনার অন্ধ হয়ে গেছে, তারাই এই সরকারের ম্যান্ডেট। অতএব এটা অনির্বাচিত সরকার না, এটা ব্যাপক গণভিত্তি হচ্ছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত সরকার।